শেফালি, কিরে মা, সেই যে কবে তুমি তোমার বাপের বাড়িতে গেলা, আর তো তোমার এই শ্বশুরকে দেখতে আসতে মনও চাচ্ছে না তোমার। কবে আসবে বৌমা? শ্বশুরাব্বা, আপনি এত রাতে কল দিছেন? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তাছাড়া বাড়ির সবাইও ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। বাবা, আপনি কেমন আছেন? আর কেমন থাকবো রে মা, সেই যে আমার ছেলেটা বিদেশে গেল, দুবাইতে। এই যে তুমি বাপের বাড়িতে গেলা, আজকে প্রায় 2 মাস হয়ে গেল। তোমার এই বুড়ো শ্বশুরের কথাটা কি তোমার একবারও মনে পড়ে? মনে পড়লো তো নিশ্চয়ই এসে আমাকে দেখে যাইতা। মনে পড়ে না বলেই তো তুমি এখনো আসছো না বৌমা। আপনি যে কি বলেন না বাবা, আপনার কথা মনে পড়বে না কেন? অবশ্যই মনে পড়ে, প্রতিনিয়তই মনে পড়ে বাবা। আপনাকে ছেড়ে থাকতে সত্যি কথা বলতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলেন? এদিকে আমার মা বাবা তারা তো ছাড়েই না আমাকে। বলে তোর জামাই বিদেশ, তুই সেখানে গিয়ে একা একা কি করবি? আর তাছাড়া একা একা তারা আপনার কাছে আমাকে আসতে দেয় না, বলে সেখানে কি খাবি কি করবি। এখন আপনার কথা তো আমার খুব মনে পড়ে বাবা, কিন্তু আমি তো কোনোভাবেই আসতে পারতেছি না। কি যে করি আমি। হইছে হইছে, তোমার সব নাটক আমি বুঝি বৌমা। তুমি আমার কাছে আসতে চাও না। তুমি যদি মন থেকে আসতেই চাইতে, তাহলে কে তোমাকে ঠেকায়, কে তোমাকে আটকায়? তুমি আসতে চাও না, তুমি সেটাই বলো। মিথ্যা কথা বলবো কেন শ্বশুর আব্বা, সত্যি কথাই বলতেছি। আমার তো খুব ইচ্ছা করে যে আপনার সঙ্গে থাকতে, আপনাকে রান্না করে মজার মজার খাবার খাওয়াতে, কিন্তু দেখি আমি কয়েকদিনের ভিতরেই আমি চলে আসব। আপনি আর কয়েকটা দিন একা একা কষ্টে করুন। জানো বৌমা, রাত যত গভীর হয় তত তোমার কথা মনে পড়ে। ইদানিং তোমাকে খুব বেশি মিস করতেছি। যদি তোমাকে কাছে পেতাম। তাই নাকি? কাছে পেলে কি করতেন শুনি? আপনি তো বুড়ো মানুষ, আপনি আর কি করবেন? আমার সবকিছু জানা আছে। 2 মাস হয়ে গেছে আমাকে ছাড়া আপনি থাকতেছেন, আর বলতেছেন কাছে পেলে কি করতেন। হ্যাঁ, আপনি যে কি করবেন আমার সেটা খুব ভালো করে জানা আছে। মোল্লার দৌড় সেই মসজিদ পর্যন্তই। বৌমা, আমি মুখে বড় বড় কথা বলি না, বুঝছো? তুমি যদি এখন আমার পাশে থাকতে, আমার কাছে থাকতে, আমি তোমাকে প্রমাণ করে দিতাম যে আমি কি পারি। আর তোমাকে এখন বুঝিয়ে দিতাম হারে হারে। শুনো, তোমার এই শ্বশুর বয়সের দিক থেকে বুড়ো হয়েছে, কিন্তু মনের দিক থেকে সে এখনো সেই আগের মতো যুবকই রয়ে গেছে। আর তোমার এই শ্বশুর যে কি করতে পারে, তুমি সেটা খুব ভালো করেই জানো। কাছে আসলে তো কোনো কিছুই করতে পারেন না। রাত যদি গভীর হয় তখনই আমার কথা মনে পড়ে। সারাটা দিন তো আমার কথা একটুও মনে পড়ে না। সারাদিন তো ওই সমস্ত লাল পানি, ছাই পাশ কি সমস্ত খেয়ে বেড়ান, তখন তো আমার কথা আপনার একটুও মনে পড়ে না। আর তাছাড়া যদি মনে পড়তো তাহলে তো দিনের বেলাও কল দিতেন, এই রাত বেরাতে কল দিতেন না। শুনো শেফালি, আমার না এখন খুব মন চাচ্ছে। ইস, তুমি যদি এখন আমার কাছে থাকতে, তাহলে কি যে করতাম। এখন যে তোমাকে এত একটা সুখ দিতাম। ইস, একেবারে পুরো শরীরটা গরম হয়ে আছে, পুরো আগুন হয়ে আছে শেফালি। জানো, আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছি বুদ্ধি করে, শুধুমাত্র তোমাকে খাওয়ার আশায়। কিন্তু তুমি বাপের বাড়িতে গিয়ে বসে আছো। এই আর কতদিন বাপের বাড়িতে থাকবে? তাড়াতাড়ি আসো না, আমার তো আর একদমই ভাল লাগতেছে না তোমাকে ছাড়া। মন চাচ্ছে তোমাকে এখনই কিছু একটা করে ফেলি। হাই নাকি বাবা? হ্যাঁ, সত্যি? আমি আগামী সপ্তাহে আসতেছি, তখন দেখবো। হ্যাঁ, আপনার এই বড় বড় কথা কই থাকে। তখন যদি আমাকে কিছু না করতে পারেন, তাহলে আপনার খবর আছে। আপনি শুধু মুখেই মজা নেন, মুখেই শুধু বড় বড় কথা বলেন, বাস্তবে তো কিছুই করতে পারেন না। দেখেন, আমার শাশুড়িও নেই। তাছাড়া আপনি একা একটা পুরুষ মানুষ কিভাবে থাকেন বলেন তো? দেখেন, আপনার ছেলেকে ছাড়া তো আমি একদিনই থাকতে পারি না। আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, ও আমাকে মাঝে মধ্যে কল দিত। আমার মন চাইতো ওর কাছে চলে যাই, কিন্তু আপনাকে দেখে আমার ভীষণ আসলে খারাপ লাগে। আপনি একা একটা পুরুষ মানুষ, আমার শাশুড়িও নেই। তাছাড়া আমার জন্য বুদ্ধি করে আপনার ছেলেটাকে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন শুধু আমাকে পাওয়ার আশায়।
আমিও তো আপনাকে কিছু মজা দিতে চাই। হ্যাঁ, আমিও ওয়েট হয়ে আছি। আমি আসলে খুব অপেক্ষায় আছি শ্বশুর আব্বা। আমি আগামী সপ্তাহেই চলে আসতেছি। আর যদি আপনি পারেন তাহলে আপনি আমাকে নিয়ে যান, দেখবো আপনি কেমন পারেন। হ্যাঁ, আসলে আমি খুব অপেক্ষা করতেছি। ইস, এখন যদি আপনি থাকতেন শ্বশুর আব্বা। রাত বাজে 12:30, হালকা হালকা শীত। উফ, কি যে একটা মজা হতো। দেখো বৌমা, তোমার গলার শব্দ, তোমার আওয়াজটা শুনলেই না আমার শরীরের ভিতরে একটা কাঁপন চলে আসে, বুঝছো? একটা উত্তেজনা ভাব ভাব চলে আসে। মনটা চায় তোমারে যে কি করি বৌমা। আচ্ছা, আমার ছেলেকে যে তুমি বিয়ে করেছিলে 3 মাস, ও তো আজকে বিদেশ গেছে 2 মাস। এই 3 মাস ও তোমাকে মানে কতটুকু সুখ দিয়েছে, কতটুকু তৃপ্তি দিয়েছে? তুমি কি আমার ছেলের যে তোমাকে সুখ দিয়েছে সেই সুখে কি তুমি স্যাটিসফাইড ছিলে? সত্যি করে বলবা তো। আপনি শ্বশুর মানুষ, আপনাকে এসব কথা কি করে বলি বলেন তো শ্বশুর আব্বা? হ্যাঁ, আপনার ছেলে আমার সঙ্গে কি করেছে না করেছে এই কথা কি আপনাকে না বললেই না? দেখেন, আমার তো একটা লজ্জা শরম বলতে একটা কিছু আছে, তাই না? আমার তো শরম করে, আমি আপনাকে এই কথা বলতে পারবো না আব্বা। আমাকে মাফ করে দেন আপনি। আরে বৌমা, বলো না দেখি, আমি তোমাকে বেশি সুখ দিতে পারবো নাকি আমার ছেলে তোমাকে বেশি সুখ দেয়? কে সুখ দেয়? শুনো, মেয়েরা তার কাছেই বেশি মজা পায়, তার কাছে বেশি আরাম পায় যারা তাকে মন প্রাণ উজাড় করে কান্না করাতে পারে। হ্যাঁ, তার কাছে কিন্তু মেয়েরা থাকে। শুনো, আমি যদি তোমাকে সুখ না দিতে পারি তাহলে কি তুমি আমার কাছে থাকবে? অবশ্যই থাকবে না। এই জন্যই তো তোমাকে বলতেছি। তুমি বলো তো বৌমা, আমি তোমাকে আসলে কিভাবে কিভাবে আদর করতে চাই, বা তুমি কিভাবে আসলে সুখ পেতে চাও? আপনার ছেলে একেবারেই যে খারাপ তা কিন্তু না আব্বা। আপনার ছেলে কিন্তু ভালোই আদর যত্ন করে। ও যখন আমাকে ধরে তখন তো ছাড়ার কোনো নামই নেয় না। তাছাড়া শুনেছি ওর আগেও নাকি 2-3টা এক্স গার্লফ্রেন্ড ছিল। বিয়ের আগেও নাকি তাদের সঙ্গে এই সমস্ত কাজ করেছে। এই জন্য তার একটু এক্সপিরিয়েন্স আছে। তো আপনি তো মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, এখন কতটুকু পারবেন আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, সেটা সময় আসলেই দেখা যাবে, সেটা সময় আসলেই বোঝা যাবে। আমি অপেক্ষায় আছি যে কবে আপনার কাছে আসব। সত্যি কথা বলতে বাপের বাড়িতে আমার সারাদিন একা একা থাকতে হয়, এই রান্না বান্না করতে হয়, আমার একদম ভালো লাগতেছে না। আপনি ওইদিকে বাড়িতে একা একা আছেন, আমার এই যে এখন বিছানায় একা একা শুয়ে আছি, আমার তো একা একা শুয়ে থাকতে একদমই ভালো লাগতেছে না। আমার মন চায় এখন যদি আপনি থাকতেন, আপনাকে আমি জড়িয়ে ধরতাম, সুখ দুঃখের গল্প করতাম, আর সাথে কিছু ইটিস পিটিস একটু মজাও হতো। মানে এটা আমার খুব ভালো লাগে, এটা আমি এখন খুব মিস করি, বুঝছেন? তো আমি দেখি আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আপনি আমাকে স্যাটিসফাইড করতে পারবেন তো শ্বশুর আব্বা? পারবো মানে কি বৌমা, তুমি এটা কি বলতেছো? শোনো, তুমি একবার শুধু আসো আমার কাছে, একবার খালি আসো। তোমাকে এত সুখ দিব আর এত আনন্দ দিব যে আমার ছেলেও তোমাকে কোনোদিন দিতে পারে নাই। শোনো, তোমার শাশুড়ি আমাকে, আমার আদর খেয়ে সে আমাকে বাপ বাপ বলে ডাকতো। হ্যাঁ, আর তুমি তো সেদিনকার মেয়ে, তোমাকে ধরলে তো তুমি কান্নাই করে দিবা। তুমি সব পরে আমার পায়ে ধরে ক্ষমা চাইবা, বলবা আব্বা ছেড়ে দেন ছেড়ে দেন, আর পারতেছি না। তুমি শুধু আসো বৌমা, দেখবা আমি নিজেকে একবারে প্রস্তুত করে রেখেছি। ডিম খেয়েছি, খেজুর খেয়েছি। তুমি দেখতে পারবা এবার আমার শক্তি কাকে বলে। তাই নাকি? আমিও অপেক্ষা করে আছি, দেখি আপনি আমাকে কেমন সুখ দেন। হ্যাঁ, আপনার মতো কত পুরুষ দেখলাম, শেষ পর্যন্ত মেয়েদের কাছে তারা সবাই হার মানে, আর আপনি এই বয়সে আমাকে কান্না করাবেন? হ্যাঁ শ্বশুর আব্বা, আপনার কথা শুনে আমার সত্যি খুব হাসি পেল। ঠিক আছে, সবকিছু প্রমাণ হয়ে যাবে মাঠে। হ্যাঁ, কে কত বড় খেলোয়াড়। আমিও অপেক্ষায় থাকলাম।
আচ্ছা, হ্যাঁ আমার এখন ঘুম পাচ্ছে আব্বা, আমি এখন রাখি, অনেক রাত হয়ে গেছে তো। তাছাড়া বাড়ির সবাইও ঘুমিয়ে পড়েছে। আপনি ওকে কালকে সকালে কল দিয়ে আব্বা, ঠিক আছে? আমার এখন খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে আমার। আমি এখন রাখি তাহলে।